আল্লাহ 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 अल्लाह रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा अल्लाह 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 जब पहले नजर मेरी रुसका भीग जाएंगे रुसका भीग जाएंगे दिल जो सजाएगा मैं काबे को देखूंगा ओ दिन भी तो आएगा मैं काबे को देखूंगा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना মুহাম্মদ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি সন্ধ্যার পরে আপনাদের সম্মুখে কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম। যে বক্তব্যের মাঝে ছিল যে রসুলকে ভালোবাসা, রসুলকে মহাব্বত করা। আমার এই বক্তব্যটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়নি। আমি তারপর থেকে আবার শুরু করছি, সকলেই শোনেন। যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করেছিলেন, কেমন ভালোবেসেছিলেন। ওহদ যুদ্ধ যখন সংগঠিত হয় দ্বিতীয় হিজরি সনে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংখ্যা ছিল 3000 আর কাফেরদের সংখ্যা ছিল 7000। সেই 3000 আর 7000 এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সঙ্গে ইসলামের জন্য মোকাবেলা করেছিলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে তার হাতে বর্ষা এবং তীর, তিনি একাই বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন একমাত্র ইসলাম ধর্মকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ পাক অপর এক আয়াতে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। দিকে 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 ইসলামের প্রথম সূচনাকালে কাফেরেরা চেয়েছিল ইসলামের বাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা পারেনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বাতিটাকে আরো বেশি বেশি করে জ্বালিয়ে দিয়েছিলেন। যে সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদ যুদ্ধের ঘটনা শুনলে আমাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাবে। জীবন্ত শহীদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হাতে ঢাল আর এক হাতে তলোয়ার, এরকম করে কাফেরদের সাথে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে গেলেন। নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের প্রেমিকেরা, ও নবীর উম্মত উম্মত আলীরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওহদ যুদ্ধে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে গার্ড দিয়ে রইলেন। এমন করে একটা কাফের আল্লাহ রাসূলের দিকে তীর নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূলের দন্দন মোবারকটা শহীদ হয়ে যায়।
যায়। এমন করে ওহদ যুদ্ধে ঘটনা ঘটে গেল, সারা দিকে ঘটনা ঘটে গেল। আমার নবী ইন্তেকাল করেছেন, আমার নবী ইন্তেকাল করেছেন। মক্কার মানুষেরা এই খবর শুনে সকলে চিন্তায় বিস্মিত হয়ে যায়। এক মহিলা বাড়ি থেকে দৌড়ে 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 ওহদ প্রান্তরে যায়। রাস্তাঘাটে দেখা হয়, এমন করে ওহদ যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সেই মহিলাটা রাস্তাঘাটে দেখা হয়ে যায় এক মানুষের সাথে। তুমি কোথায় যাও, কোথায় যাও? বলে না না না, ওহদ যুদ্ধে জানো আমার নবী কি শহীদ হয়ে গিয়েছে, আমার নবী কি ইন্তেকাল হয়ে গিয়েছে। না 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 না, আমি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। সেই এমন করে মহিলাটা এমন ভাবে বলতে থাকে। ওহদ প্রান্তরে যে ছুটে চলে যায়, ওহদ প্রান্তরে গিয়ে দেখে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ভালোবাসি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তো কিছু হয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মক্কার মানুষ, মদিনা মক্কার মানুষ, বাড়িতে ছুটে ছুটে আপনার ভালোবাসায় এই ময়দানে ছুটে এসেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, সেই মহিলাটার এত ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, এত মায়া, এত প্রেম ছিল। আমি আপনি রসুলকে কেমন ভালোবাসি, আমি আপনি দয়ার নবীকে কেমন ভালোবাসি। সেই ওহদ যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে জীবন্ত শহীদ তারাকে যে বলা হয়, আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছে। দন্দন মোবারক এক মহিলা বাড়ির থেকে ছুটে এসে আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিছু হয়নি তো? তার স্বামী সেই যুদ্ধে মারা গেছে, তার ছেলে সেই যুদ্ধে মারা গেছে। ওসব কেন, কোনো গ্রুপকে নেই। নবী কেমন আছে, নবী কেমন আছে, আমার দয়ার নবী কেমন আছে? ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে দেখে যে আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধ বিরতি রেখে আল্লাহর নবীকে নিয়ে এমন করে গাড়ি করে নিয়ে আল্লাহর নবীর দেহ মোবারকটা নিয়ে এমন একটা জায়গায় রেখে দেয়, যে জায়গাটা গুহা। সেই জায়গায় আত্মগোপন করে রেখে দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী একটা জায়গায় গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করে রেখে আমার সেই ওহদ যুদ্ধে এমন করে বীর বিক্রমে যুদ্ধ করতে শুরু করে দেয়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওহদ যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে এমন করে তাদের জাহান্নামায় পাঠিয়ে দেওয়া হয়। একে 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 তিনি এক সময় ক্লান্ত হয়ে পড়ে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীর একে 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 50-60টা তীর নিক্ষেপিত হয়ে যায়। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও যুদ্ধ থামায় না। এমন করে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন, একটা হাত অবশ হয়ে যায়, আর একটা হাত দিয়ে যুদ্ধ করে যায়। আল্লাহ রাসূল সেই পাহাড়ের গুহা থেকে আত্মগোপন করেন। সেই জায়গা থেকে একটু মুখ উঁচিয়ে দেখে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো যুদ্ধ করলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে দেখতে পায় আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আমার আমার আব্বা আমার পিতামাতা আপনার জন্য কুরবান হয়ে যাক, ওইখান থেকে আপনি তাকাবেন না, ওইখান থেকে আপনি তাকাবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই জায়গায় ভালোভাবে আত্মগোপন করে থাকেন, ওইখান থেকে আপনি তাকাবেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো আমার তালহা কেমন করে যুদ্ধ চালিয়ে যায়, দেখো দেখো ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে ওহদ যুদ্ধে জীবন্ত শহীদ বলা হয়, জীবন্ত এখনো যুদ্ধ চালিয়ে যায়, তার গায়ে একে একে 50-60টা তীর নিক্ষেপিত হয়ে যায়, কিন্তু না না, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যুদ্ধ এখনো থামায় না, থামায় না। আমি আল্লাহ রাসূল তার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যুদ্ধটা ইসলামের দ্বারে কবুল করে নিয়ে আল্লাহ পাক তার দয়ার জান্নাত নসিব করে দিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা বীর বিক্রমে যুদ্ধ চালাচ্ছিল, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো আমার তালহা ওহদ যুদ্ধে যুদ্ধ বীর বিক্রমে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে যায়, দেখো জীবন্ত শহীদ তুমি যদি দেখতে চাও তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি দেখো। দেখো আমার তালহা ইসলামের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ চালায়। আমি নবী দোয়া করি যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আলাদা একটা স্পেশাল জান্নাত আল্লাহ পাক নসিব করে দিন। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো যাই হোক, হুজুর এসে গেছেন, যেহেতু আমি এইটি সংক্ষিপ্ত করলো, আপনারা এখানে ওখানে যারা ঘোরাফেরা করছেন সকলে চলে আসেন। আমাদের আবুল বাশার ভাইজান এসে গেছেন, একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।